আচ্ছা, ক্লাস রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, ভয়েস সহ। আজকে আমরা দেখব আমরা কিভাবে ফেসবুকে পেজ খুলব। কিভাবে আমরা ফেসবুকে পেজ খুলব। তো ফেসবুকে পেজ খোলার জন্য অবশ্যই আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। ফেসবুক অ্যাকাউন্ট নাই কার কার? সবারই আছে। আচ্ছা, তো এই ফেসবুক যে অ্যাকাউন্ট আছে আমাদের, এইটা কিন্তু আমাদের পরবর্তীতে আমাদের নিজেদের ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। কী করতে হবে? নিজেদের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট আইডি দিয়ে ভেরিফাই করতে হবে। সেই জন্য আমাদের যাদের ফেসবুক আইডি আছে তারাও অবশ্যই ফেসবুক আইডি মানে আমাদের ভোটার আইডি কার্ডের যে নাম সেই নাম দিয়ে আমরা ফেসবুক আইডি খুলব। কথা কি ক্লিয়ার? মানে আমাদের আইডি কার্ডের যে নাম সেই নাম দিয়ে আমরা ফেসবুক আইডি খুলব। আইডি কার্ডের নাম আছে একটা, আমরা ফেক আইডি চালাবো, সেটা কিন্তু হবে না। বুঝছেন? আচ্ছা, আমরা যখন ফেসবুক আইডিতে যাব তখন আমাদের এরকম দেখাবে, এরকম আর কি। আর নিচের এগুলো হচ্ছে যে গ্রুপ। নিচের এগুলো কি? গ্রুপ। আপনারা আমাদের ফেসবুকের যে গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন। বুঝছেন? তো নেট আছে না সবার ফোনে? দুইটা। আর তো নিজের মতো করে লিখবেন। আমার নাম দিয়েছিলাম, আসে না। তারপর বয় দিয়েছিলাম, একটা ভালো পাইছে, কিন্তু কোড করাতে বলছিলাম, কোড করাই নাই। বুঝছি। হ্যাঁ, আচ্ছা, এরকম আসলো। এরকম আসার পরে আমরা কি করব? এই যে আরো দেখুন, এখানে বাংলা লেখা কেন? আমাদেরটা তো ইংলিশ। আচ্ছা আচ্ছা, এখানে গিয়ে আমরা দেখবো হচ্ছে যে মোর লেখা আছে। মোরে গিয়ে আমরা খুঁজবো পেজ লেখা। কই পেজ? এই যে পেজ লেখা। ইংলিশে লেখা থাকবে, আমরা এই চিহ্নটা দেখি, পতাকার মতো একটা চিহ্ন। এখানে পেজ লেখা আছে। এখানে আমরা কি করব? ক্লিক করব। ক্লিক করলাম, নতুন প্রোফাইল বা পেজ তৈরি করব। হ্যাঁ, আচ্ছা, আমরা আবার প্রথম থেকে দেখি। ভাষা চেঞ্জ করে নিলাম। সিমোর থেকে আমরা কি খুঁজে বের করবো? পেজ। পেজে গেলাম, ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ। তো আমরা ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজে গেলাম। তারপর আমরা কি করব? পার্সোনাল প্রোফাইল আর হচ্ছে পাবলিক পেজ। আমরা কি করব এখন এখানে? নাকি আমরা পার্সোনাল প্রোফাইল খুলবো? পার্সোনাল প্রোফাইল তো খুলবো না, আমরা কি করব? পাবলিক পেজ। তারপর কি করবো আমরা? নেক্সট। তারপরে গেট স্টার্ট। তারপরে এখান থেকে আমরা একটা কি করব? নাম দিব, পেজের নাম। আমরা কি নাম দিব পেজের? আমরা যে বিষয়ে অনলাইনে কাজ করব সেই নাম দিব। আমরা যে বিষয়ে কি করব? অনলাইনে কাজ করব সেই নামটা আমরা দিব। যেরকম আমরা বিডি স্কিল আইটি, এটা একটা আইটি প্রতিষ্ঠান, আমরা কি নাম দিচ্ছি পেজে? বিডি স্কিল আইটি। তো এই নামটাই আমরা কি করব? গুগলে র্যাঙ্কিং করার চেষ্টা করব পরবর্তীতে। বুঝছেন? যাতে এই নাম দিলে আমাদের
যে পেজটা আছে সেই পেজটাও যেন আসে, আমাদের যদি ফিজিক্যাল কোনো শপ থাকে সেই শপটাও যেন আসে। কথা কি বুঝছেন জুবাইর ভাই? কি বলছি কি বলছি কথাটা? এই যে কি হইলো তাহলে সেটা বলবেন। না বুঝলে প্রথম কথা হলো যে ক্লাসে না বুঝলে একটু শব্দ যদি না বোঝেন বলবেন যে বুঝিনি। কি বুঝিনি? আপনি যদি না বুঝেই বলেন যে বুঝিনি বুঝিনি, তাহলে মানে বুঝছি তাহলে তো আমি তো বুঝতে পারবো না যে আপনি বুঝছেন কি বুঝেন নাই। তো না বুঝলে অবশ্যই বলবেন যে বুঝিনি। তো আমরা এমন একটা নাম দিব যে নাম দিয়ে আমরা এটাকে র্যাঙ্কিং করার চেষ্টা করব গুগলে। যদি আমরা এটা ভবিষ্যতে এমন বিজনেস করতে চাই, সেটা অনলাইনের পাশাপাশি আমরা পরবর্তী অফলাইনেও করব, সেজন্য আমরা এমন নাম সিলেক্ট করব যেন আমাদের সার্চ দিলে গুগলে পাওয়া যায় এবং আমাদের বিজনেস রিলেটেড হয়। আমাদের কি বিজনেস রিলেটেড হয়। আমরা এখানে ফুটবল নামে একটা পেজ খুললাম, কিন্তু আমরা খেলি ক্রিকেট, তাহলে কি হইলো? হইলো তো না। বুঝছেন এবার? আচ্ছা, আমরা এখানে হচ্ছে যে বুক শপ লিখলাম। কি লিখলাম? বুক শপ। আমরা তো খুলতে পারি পেজে বুক শপ, কিন্তু আমরা এখানে ইলেকট্রনিক্সের জিনিসপত্র বিক্রি করলাম, ইলেকট্রনিক্সের জিনিসপত্র পোস্ট করলাম, তাহলে কি হবে? তাহলে কি গুগল র্যাঙ্কিংয়ে আসবে? গুগল র্যাঙ্কিংয়ে যখন বুক লিখবে তখন আপনার এই পেজটা আসবে। কিন্তু আপনার কাদের দরকার? যারা ইলেকট্রনিক্স ডিভাইস খুঁজতেছে তাদের দরকার না। বুঝতেছেন কথা? জুবাইর ভাই বুঝছেন কথা? কি বুঝলেন এবার বলেন তো দেখি। হ্যাঁ, তো আমরা কি নামে পেজ খুলবো? চিন্তা করেন, চিন্তা করে বলেন যে আপনি তো ওয়াচ খুলবেন না, তো ওয়াচের পাশাপাশি তো আরও গ্লাসও তো বিক্রি করবেন, তাহলে এটার জন্য কি নাম দেওয়া যায়? কি নাম দেওয়া যেতে পারে তোমার ভাই? না ওয়াচ না, শুধু ওয়াচ দিলে তো এটা তো না, এমন কিছু দিব যাতে ম্যানদের মানে দরকার হয়, ওয়াচ, ব্রেসলেট, চশমা, মানে একটার ভিতরে যেন সমস্ত নাম থাকে। হ্যাঁ, আচ্ছা একটু জিজ্ঞেস করে নেন, আমরা একটু সময় নিই। একবারে যেহেতু খুলবো, এটা যেহেতু আমরা ফোন না VELEXE, ঠিক আছে না? আচ্ছা এখানে আমরা নাম দিলাম, নাম দেওয়ার পরে আমরা যখন নিচে আসবো দেখি, আচ্ছা এটা টিক চিহ্ন চলে আসছে, মানে এই নামে আর কোনো পেজ নাই। যদি আমাদের ক্রস আসে তাহলে এই নামে আমরা আর পেজ খুলতে পারতাম না। বুঝছেন? তো এখন ক্যাটাগরি কী কী দিব আমরা? ওয়াচ দিই, WATCH। নামাজে যাবেন মসজিদে? যান। জুয়েলারি অবলিক ওয়াচ, জুয়েলারি ওয়াচ, ও কি দিচ্ছি এটা? আচ্ছা এটা দিই। আচ্ছা এটা নিচে আমরা এরকম 5টা ইউজ করতে পারবো। কয়টা? 5টা। তো আরেকটা কি দেবো? এক্সারসাইজ তো আসেই না। মেন্স ক্লোথিং স্টোর। হ্যাঁ
আচ্ছা, মেন্স ক্লথিং স্টোর দিলাম আমরা, মানে আমাদের নিচেরটা দেখা যাচ্ছিল না, সেজন্য আমরা কন্ট্রোল মাইনাস দিয়ে পেজটা ছোটো করে নিয়েছি। সেটা তো পারবেনই আপনারা না। তারপরে আর কি দেওয়া যেতে পারে? গ্লাস, GLASS। পরবর্তী লেভেল কন্ট্রোল প্লাস দিলে আচ্ছা, আমরা আর একটা দিতে পারবো। আর একটা কী দেওয়া যায়? বেল্ট দিই। হুম, রিং আছে রিং হ্যাঁ, রিং আচ্ছা, রিং, RIN, রিং। yes yes sir yes QAS, হ্যাঁ। আচ্ছা, এরকম ক্যাটাগরি আরও অ্যাড করা যাবে। আমরা একটু বায়োতে যাই। আচ্ছা, এখন বায়োতে আমরা এমন একটা বায়ো লিখবো, এমন একটা কি লিখবো? বায়ো লিখবো যে এটা হচ্ছে যে যেন আমরা যে বিষয়ে বিজনেস করছি সেই কথাটা যেন কমপক্ষে 3বার থাকে। কমপক্ষে কয়বার থাকে? 3বার। বুঝছেন? তার বেশি থাকলে কোনো সমস্যা নেই। তো আমরা সরাসরি না লিখেও অনেক সময় একই শব্দ ঘুরিয়ে ঘুরিয়েও লিখতে পারি। একই শব্দ কী করতে পারি? ঘুরিয়ে ঘুরিয়ে লিখতে পারি। তো এমনভাবে আমরা বায়ো লিখবো যেন যে আমাদের এই যে রিলেটেড পেজ, সেই রিলেটেড পেজ যেন হয়। মানে হতে পারে, এমন হইতে পারে যে মানুষ এমন কিছু একটা লিখে সার্চ দিল যেটা আমরা এই ক্যাটাগরিতে লিখতে পারছি না। কথা বুঝছেন? ক্যাটাগরিতে লিখতে পারছি না, সেটা আমরা বায়োতে লিখলাম। বায়োতে লিখলে কিন্তু আমাদের সার্চ দিলে কিন্তু আসবে। বুঝতেছেন কথা? কথা বুঝছেন? হ্যাঁ, মানে আমাদের লেখাটাকে পুশ করার দরকার। মানে এই লেখাকে মানুষ সার্চ দিলে যেন আমাদের এটা আসে। কিওয়ার্ড হিসেবে কাজ করে হ্যাঁ, কিওয়ার্ড হিসেবে কাজ করে। আপু বুঝতেছেন কথা? তাহলে আমরা একটা বায়ো কি দিতে পারি? বায়ো চ্যাটজিপিটির কাছ থেকে নেন বায়ো একটা। তো এমনভাবে আমরা বায়ো লিখবো যেন সেটা শর্ট হয় এবং হচ্ছে কি আমাদের এইটা মানুষ যে গুগলে সার্চ দেয় এরকম যেন হয়। মানুষ যে গুগলে সার্চ দেয় এখানে সানগ্লাস লিখে সার্চ দিতে পারে, তারপর ওয়াশ লিখে সার্চ দিতে পারে। আমরা কী করবো? তারপরে ক্রিয়েট পেজ। আপনি বুঝতেছেন? তারপরে আমাদের যদি ওয়েবসাইট থাকে তাহলে আমরা কী করবো? ওয়েবসাইট দিব। তারপর এখান থেকে আমরা কী করবো? ফোন নম্বর দিব। বাংলাদেশ ফোন নম্বর বলবেন এখানে যেটা আছে 71421 1714190988 ইমেল অ্যাড্রেস বলো। হ্যাঁ, KAISERAHMED
90988। আচ্ছা, এখানে ইমেলের ক্ষেত্রে আরেকটা কথা বলে নেই, সেটা হলো যে আমরা যে বিষয়ে পেজ খুলছি সেই বিষয়ে যদি আমরা ইমেল খুলতে পারি তাহলে এটা খুব ভালো হয়। আর যদি আমাদের বিজনেস ইমেল থাকে, বিজনেস ইমেল কেমন হয় জানেন তো নাকি? info @ আমাদের যেটা বিজনেস ইমেল info@bdslides.com, বুঝছেন? তো এরকম যদি হয় সেটা ভালো। অ্যাড্রেস অ্যাড্রেস ঠিক আছে এটা? আচ্ছা, বাসায় বলবো, সমস্যা নেই। আচ্ছা, এখানে কয়েকটা অপশন আছে, সেটা হচ্ছে যে নো আওয়ার্স অ্যাভেলেবল, মানে এটা হচ্ছে যে আমাদের ফিজিক্যাল শপের ক্ষেত্রে যে আমরা এখানে টাইম দিতে চাই কি না। আমরা তো এখানে অলওয়েজ ওপেন দিতে চাই, ঠিক না? আমাদের এটা অনলাইন যেহেতু অলওয়েজ ওপেন। তো আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা কী করবো, নেক্সট। আর যদি আমরা এটা দিই তাহলে আমরা এখান থেকে টাইম সিলেক্ট করে দিতে পারবো। তা আমরা চাইলে করে যে কোনো একদিন বন্ধ রাখতে পারবো, বুঝছেন? যে কোনো একদিন যে বন্ধ রাখতে পারবো। যদি আমরা এখানে টাইম দিই, টাইম দিলাম, দেওয়ার পর যেদিন বন্ধ রাখবো সেদিন এরকম ফাঁকা রাখবো। যেদিন বন্ধ থাকবে সেদিন এরকম আমরা কী করবো, ফাঁকা রাখবো। বুঝছেন কথা? আমরা অলওয়েজ ওপেন দিই, দেওয়ার পর আমরা কী করবো, নেক্সট। জানি। আচ্ছা, এই যে অ্যাড প্রোফাইল পিকচার আর হচ্ছে অ্যাড কভার ফটো, আমরা এটা পরে সিলেক্ট করবো, নেক্সটে যাই। আচ্ছা, এখন আমাদের হচ্ছে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভেরিফাই করতে বলবে। তো আপনার যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেটা বলেন। এটাই আছে তো নাকি? আর আমরা চেষ্টা করবো একটাই নাম্বার দেবো, এটার নাম্বার। এরকম লাল কালার আসছে কেন? এখানে 0 দেওয়া আছে তাই। ঠিক আছে, আপনার হোয়াটসঅ্যাপ এখন কোড যাবে। আর অবশ্যই নেট অন করে রাখবেন, অবশ্যই ফোনে নেট অন করে রাখবেন। হ্যাঁ, বুঝতেছেন? বিরক্ত লাগছে নাকি? না, আস্তে আস্তে দেখাচ্ছি কেন সবার মাথার মধ্যে ঢুকে। গেট কোড পাঠায় রাখি, 5 ডিজিটের একটা কোড যাবে মেসেজে অথবা হোয়াটসঅ্যাপে। দেখেন 49339। তারপর আমরা কী করবো, কনফার্ম। নেক্সটে যাই আমরা। আমরা কয়েকটা ফ্রেন্ডকে কী করবো, ইনভাইট করবো। তারপর আমরা নেক্সটে যাই। এখানে আর কিছু করা লাগবে না আমাদের। আমাদের পেজের পারফরমেন্স কেমন আমরা দেখবো এখন। এখানে অ্যাবাউটে যাবো। আচ্ছা, আমরা আগে এই এটা ঠিক করে আগে এই কভার ফটো আর হচ্ছে যে এটা দিয়ে নেই, তারপরে দেখি।
কি জানি যেটার নাম দিয়েছিলাম, হ্যাঁ, ভ্যালু এক্স। এটা কি পেড ভার্সন নাকি কোনটা? এটা ফ্রি। আরে ফ্রিতেই করে হুস পাওয়া যায় না, আবার পেইড কিনবি কেন? আচ্ছা, চার্জ শেষ। এখন এগুলোতে লাগালে কি অবস্থা হয় আল্লাহ পাক জানে। আচ্ছা, আমরা যখন ক্যানভাতে এরকম ডিজাইন করব না, এই যে যখন কেটে দিব তখন এই একটা অক্ষর থাকবে, কিন্তু তারপরে আমরা দিব, নইলে কিন্তু আমাদের এই ফন্ট কিন্তু থাকবে না, এই ডিজাইনের ফন্ট থাকবে না। ভালো লাগছে? আরেকটু সাবটাই কোন দিকে চাপবে? এদিকে? আপনাদের একদিকে, আমার একদিকে। কোন দিকে? এদিকে চাপবে? হ্যাঁ, ঠিক আছে নাকি? এখানে একটা আমরা ম্যান স্টু, হ্যাঁ, ও MANS WEARING, ঠিক আছে। ঠিক আছে না? তো আমরা চাইলে পরে এখানে কিন্তু আরো ইমেজ সিলেক্ট করতে, ইমেজ দিতে পারবো, এর ভিতরে কি করতে পারবো, আরো ইমেজ অ্যাড করতে পারবো। চিন্তা করি কি এখানে কি একটা চশমার ইমেজ অ্যাড করবো কিনা, এটাই ভালো লাগছে না? তো আমরা এটা কিভাবে ডাউনলোড দিব আপু? এই যে আপনার এটা পিছনে পিছনে শেয়ার অপশনে গিয়ে তারপর এটা আমরা কি দিব, জেপিজি আর পিএনজিবিতে পার্থক্য তো জানেনই তো নাকি? আল্লাহ, এটা তো প্রিমিয়াম। আচ্ছা, দেখি ডাউনলোড হয় কিনা। ডাউনলোড হওয়ার পর কেমন দেখা যায়। এখান থেকে স্ক্রিনশট নেওয়া যায় না? হুম, এরকম কত করছি আমি, ওটা তো খারাপ আসছে, দেখতে দেখতে খারাপ লাগছে না? সেটা একটু ব্ল্যাক কালারটা চেঞ্জ করা যায় না?
একটু ভালো লাগছে না? সাদাটা আপনাদের ওখানে ভালো লাগছে, কিন্তু আমার এখানে কিন্তু ভালো লাগছে। এখানে এসে দেখেন, তাহলে স্যার একটু এই যে আপনার এইদিকে কিন্তু কোনো মতামত নাই, আপনার এইদিকে মতামত। হ্যাঁ, আমার এখানে কিন্তু স্ক্রিনে কিন্তু ভালো লাগছে না, দেখেন। আর সবাই ল্যাপটপ স্ক্রিনে দেখবে, কেউ কিন্তু প্রজেক্টর দেখবে। আচ্ছা, এখানে চাইলে আমরা এই যে এরকম কালারও দিতে পারবো। না, এক কালারই থাক, এরকমই ভালো লাগছে। কোনটা অ্যাশ? কোনটা আবার? এটা 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 বোঝাই যায় না। এটাই থাক, এটা কালার এক ডিপ করবে। না, এটা কালার চেঞ্জ করা যাবে না। এটা কালার এই যে প্রিমিয়াম, দেখতেছেন? এই কালার চেঞ্জ করা যাবে না। আচ্ছা, যাই হোক, যদি এরকম হয় আমাদের কোনো একটা প্রিমিয়াম পছন্দ হয়েছে, তো সেটা আমরা এডিট করব। এডিট করার পর কী করব, আমরা এটা স্ক্রিনশট নিব। কীভাবে স্ক্রিনশট নিব? লাইট শট দিয়ে সুন্দর করে স্ক্রিনশট নেব। বুঝছেন আপু? স্ক্রিনশট নিয়ে তারপর ওইটা আমরা ইউজ করব। ঠিক আছে জুবাইর ভাই? তো আমরা এটা করার পরে নামাজের বিরতি দেব। তো আমরা তো ইয়ে দিছি, ডাউনলোড দিছি। আমরা এটা কী করবো এখন? সেট করব। এখানে এই যে ক্যামেরার মতো চিহ্ন, এখানে ক্লিক করলাম, আপলোড ফটো, ডাউনলোডস, এটা। আচ্ছা, এখানে আমরা কি করব, আগে ইমেজটা এসইও করে নিব। বুঝছেন? ইমেজ কি করে নিব? কি নাম জানেন? VELU আপনার আর কি করা লাগবে? পরিচয় প্রপার্টিস। আচ্ছা, এই ট্যাগের এখানে আমরা হচ্ছে যে ওয়াচ দিব, WATCH ওয়াচ। তারপর আমরা কি দিব? GLA ক্লাস। তারপর আমরা কি দিব? ক্লাস, এই যে সানগ্লাস, সানগ্লাস দিলাম। তারপর BR শুধু ওয়াশ ফর ম্যান দিলে তো ওয়াশ তো থাকবে না, আসবে। কমেন্ট দিলে দেওয়া লাগবে, মানে আমাদের মেনটা কি ওয়াশ না? ওয়াশের সাথে আশেপাশে যাই লিখুন না কেন এটা আসবে। বুঝছেন? কি BR আচ্ছা, পরবে। এগুলো যেগুলো করা লাগবে সব কিছু করে আমরা অ্যাপ্লাই দিয়ে ওকে দিব। দেওয়ার পরে এটা কী করবো, আমরা আপলোড দিব। আপলোড ফটো, ডাউনলোডস, চাইলে আমরা কী করতে পারি, এটা এরকম জুম করতে পারি।
এটা আস্তে আস্তে আমরা গুগলেও শো করবো। আস্তে আস্তে এটা তো আলাদা করা লাগবে না এইটাই আসলে আমরা কোথায় শিখতে হ্যাঁ কি আগে 1 ঘন্টা করে লেখাবেন তারপর বই দিবে, ঠিক আছে? আমরা এটা পজিশনটা ঠিক করে নিলাম। এখন আমরা কভার ফটোতেও সেমভাবে ডিজাইন করব। আচ্ছা আমরা এটা একটু ফেসবুক আইডিতে, আচ্ছা এখান থেকে আমরা ফেসবুক আইডিতে কেমনে যাবো? কাইসার আহমেদ, তারপরে এই যে লিরিক্স আসছি। তারপর আমরা কি করবো, পেজের নিউজ ফিডে যাবো আমরা। আচ্ছা নীল কালারের একটা দাগ দেখাই তো, যে পেজ কতটুক হয়েছে সেটা কই। আচ্ছা ওইটা আমরা পরে পাবো। এখানে দেখেন আমরা অ্যাবাউটের ভিতরে আসলাম, আসার পরে কি করবো আমরা এখানে ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্কস, আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে আমরা এখানে অ্যাড করে অ্যাডে ক্লিক করবো, ওয়েবসাইট দিব, দেওয়ার পর আমরা কী করবো সেভ, ঠিক আছে? তারপর যদি আমাদের সোশ্যাল লিঙ্ক হচ্ছে যে আমাদের কী দিতে হবে, ইউজার নেম। সোশ্যাল লিঙ্কে কী দিতে হবে আমাদের, ইউজার নেম। আমাদের ইনস্টাগ্রামের যে ইউজার নেম সেটা আমরা এখানে দিব। তারপর হচ্ছে যে আমাদের টিকটকের যদি ইউজার নেম থাকে, ইউটিউবের, এই সমস্ত কিছু আমরা কী করবো দিয়ে দিব, বুঝছেন? দুবার ভাই বুঝছেন? এটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয়। সোশ্যাল লিঙ্কটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয়। কেন ইম্পর্ট্যান্ট? যে আমাদের ফেসবুক আইডিতে ঢুকলে সে যেন সমস্ত তথ্য এখান থেকে পায়, যে আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের টিকটক আইডি, ফেসবুক, তারপর হচ্ছে যে কি লিঙ্কডইন, তারপর টুইটার, এই সমস্ত কিছু যেন এই আমাদের ফেসবুক আইডিতেই পায়। কথা কি বুঝছেন আপনি? এই সমস্ত কিছু অ্যাড করা থাকলে অবশ্যই আমাদের কি করবে, গুগলে র্যাঙ্কিং করবে। তো ভাইয়া পরবর্তী অ্যাড করে নিয়েন। এখানে দেখেন আমাদের প্রাইস রেঞ্জ, আমরা এখান থেকে প্রাইস রেঞ্জ সেট করে দিতে পারবো, চিপ, মডারেট, এক্সপেন্সিভ, তারপর হচ্ছে যে কী লেখা আছে, হ্যাঁ স্প্লার। আচ্ছা এখান থেকে আমরা চাইলে নট অ্যাপ্লিকেবলও দিতে পারবো, আমরা এখান থেকে চিপ দিই। কেউ যদি চিপ রেটে খোঁজে তাহলে আমাদের এটা আসবে। তারপরে আর কি কি আছে, এখানে আমাদের জেন্ডার দেওয়া আছে, মেল ফিমেল, তারপর হচ্ছে যে মোর অপশন। আমরা এখান থেকে কোনোটা দিব না, কারণ হচ্ছে যে আমাদের তো মেল ফিমেল দুজনের জন্য, ঠিক না? সেজন্য আমরা এখান থেকে দিব না। আর যদি আমরা শুধু ফিমেলদের জন্য খুলি অবশ্যই ফিমেল দিব, মেলদের জন্য খুললে মেল দিব। তারপরে আর কি আছে আমাদের, এখান থেকে আমরা কি করব, ওয়ার্ক অ্যান্ড এডুকেশন সিলেক্ট করব। এখান থেকে কী করবো আমরা, ওয়ার্ক অ্যান্ড এডুকেশন সিলেক্ট করবো। তো এখান থেকে আমরা কোথায় কোথায় কাজ করছি, কলেজ, হাই স্কুল, এগুলো আমরা সিলেক্ট করতে পারবো। এটা তো আমাদের বিজনেসের জন্য দরকার নাই। তারপরে এখান থেকে আমরা কি করব, প্লেস লিভড, মানে এখান থেকে অবশ্যই আমরা কি করবো, সিটিটা সিলেক্ট করবো। যে সিটিতে আমরা কি করতে চাই, বিজনেস করতে চাই, সেটা অবশ্যই আমরা কি করব, সিলেক্ট করব। এটাই বাংলাদেশ। আমরা কি করলাম, ঢাকা বাংলাদেশ। আমরা এখান থেকে হ্যাড মানে কি, অ্যাড হোম টাউন আর অ্যাড সিটি, এটাও আমরা কি করতে পারি, দিতে পারি। বুঝছেন আপু? আচ্ছা এই সমস্ত কিছু গেল, আমরা কি করবো, সেটিংয়ে যাব।
আচ্ছা এটা একটু খুঁজে বের করে দিই। এখন আমাদের পেজের ইউজার নেম কোনটা? এটা আমাদের পেজের ইউজার নেম কোনটা? এই যে এত বড় একটা ইউজার নেম না, কিন্তু আমরা কি চাই যে শুধু এটা থাকবে। আমাদের কি থাকবে? শুধু ভ্যালু এক্স এটা থাকবে আমাদের ইউজার নেম। আমরা কি করব? সেটিংয়ে যাব, সেটিংয়ে গেলাম, যাওয়ার পরে আমরা কি করব? পেজ সেটআপ গেলাম, তারপর আমরা এখানে কি করব? নেম, তারপরে এই যে এখানে কি আমাদের ইউজার নেম, এখানে গিয়ে আমরা কি করব? আচ্ছা এই নামে আসে না, কেমন কথা হইল? আচ্ছা এখানে আমরা চেষ্টা করবো যে ছোট হাতের নাম দেওয়ার। আচ্ছা ভ্যালু এক্স 24 দিলাম, ঠিক আছে? ভ্যালু এক্স 24, সেভ চেঞ্জ। এখান থেকে আমাদের ফেসবুক আইডি পাসওয়ার্ড দিতে হবে। কি দিতে হবে? ফেসবুক আইডি পাসওয়ার্ড। হ্যাঁ, চলে যাচ্ছে বারবার। এই মাত্রই তো লগ ইন করলাম। এবার দেখছি। তো আমাদের ইউজার নেমটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের আগে কত বড় একটা নাম ছিল না? এখন দেখেন আমরা ভ্যালু এক্সে যাবো, কী আছে আমাদের? ভ্যালু এক্স 24। ফেসবুক কভার ফটো লিখে সার্চ দিবে, এই যে দেখেন এগুলো আমরা কী করবো? নিজেদের মতো করে ডিজাইন করবো। এই কভার ফটোটা ভালো লাগছে। আচ্ছা একটা কভার ফটো দিয়ে এরপর আর দেখতে ভালো লাগছে না। বাহ, এটাও কিন্তু ক্যানভাতে ডিজাইন করছে। এই যে দেখেন, এই যে এমনভাবে কভার ফটো ডিজাইন করছে যেন কেউ ঢুকে পড়ে তার ইনফরমেশন পায়। দেখছেন? লুক লাইক ভিজিটিং কার্ড, লুক লাইক ভিজিটিং কার্ড। সুন্দর না দেখতে? ইনফরমেশনও দেওয়া আছে কিন্তু ডিজাইনটাও সুন্দর হয়েছে। আমরা এরকম একটা ইউজ করব। তার নামাজ পড়ে নেই।